বক্তৃতা পরিবেশন করবেন আমাদের এই পর্যায়ের প্রতিযোগী মোহাম্মদ আশরাফ আলী। পরবর্তী প্রতিযোগী হিসেবে প্রস্তুত থাকবেন মোহাম্মদ সাকিব হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء. মার্কাউসালাম কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় তালিবে ইলম ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা ও বাতিল প্রতিরোধে উলামায়ে দেওবন্দের অবদান। আমি এই সম্পর্কে নির্ধারিত সময়ের মধ্যে কিছু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হিসেবে সর্বযুগে উলামায়ে কেরাম তাদের দায়িত্ব পালনে তৎপর ছিলেন। দিনের যে কোনো প্রয়োজনে তারা সর্বোচ্চ কুরবানি স্বীকার করেছেন। বাতিলের কোনো কিছু তাদেরকে আপন কর্তব্য থেকে সামান্যতম বিচ্যুত করতে পারেনি। আমাদের এই উপমহাদেশে উলামায়ে কেরাম এই ক্ষেত্রে কোনো কালেই পিছিয়ে ছিলেন না, বরং ইসলামের হেফাজত ও বাতিল প্রতিরোধে তাদের রয়েছে উল্লেখযোগ্য অবদান। প্রিয় উপস্থিতি, ভারতবর্ষে মুসলিম শাসন আমলে যখন মোগল সম্রাট আকবর হিন্দুয়ানি দর্শন উপাদানে গঠিত দ্বীন ইলাহির নামে ভারতীয় ইসলাম ও মুসলিম উম্মাহকে নিঃশেষ করে দিতে চাইল, তখন সেই দ্বারের উত্তরাধিকার এক মর্তে মুমিন আল্লাহর উপর ভরসা নিয়ে বলিষ্ঠ ইমানি চেতনায় এগিয়ে এলেন এবং ছিন্ন করে দিলেন তাদের সব ষড়যন্ত্রের জাল। ফলে মন গড়া দ্বীন ইলাহির মূলোৎপাটন ঘটে এবং পুনরায় বিশুদ্ধ ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এরপর কালক্রমে যখন আবারও মুসলিম সমাজে ইসলামী আদর্শ বিচ্যুত হয়ে পড়ে, তখন শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি আরেকটি সংস্থার আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলন চলমান অবস্থায় উপমহাদেশের উপর নেমে আসে আরেক বিপর্যয়ের ঘনঘটা। 1800 খ্রিস্টাব্দে বণিক বেশি পরপর ইংরেজরা ছলে বলে কৌশলে উপমহাদেশ স্বাধীনতার সূর্য ছিনিয়ে নেয়, চুরমার করে দেয় 700 বছরের গৌরবময় মুসলিম শাসন। তখন শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য উত্তরসূরি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ঘোষণা দিলেন, ভারত এখন দারুল হরব, শত্রু কবলিত রাষ্ট্র, সুতরাং প্রতিটি ভারতবাসীর কর্তব্য হলো একে স্বাধীন করা। এই ফতোয়ার ঘোষণা শুনে সৈয়দ আহমদ শহীদ ও শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি এর নেতৃত্বে মুজাহিদ বাহিনীর দলে দলে যোগদান করলেন বালাগড়ের প্রান্তরে। প্রথম দিকে মুজাহিদদের ব্যাপক বিজয় সাধিত হলেও শেষ দিকে ইংরেজদের হীনচক্রান্ত ও কতিপয় সরকারের বিশ্বাসঘাতকতার ফলে তাদের পক্ষে ইংরেজদের সম্মিলিত ষড়যন্ত্রের মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে। অবশেষে 1831 সালের 6 মে বালাকোট যুদ্ধে সৈয়দ আহমদ শহীদ নিজের বহু সঙ্গী সহ শাহাদাত বরণ করেন। প্রিয় উপস্থিতি, বালাকোট যুদ্ধের পরও আলেমদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে থেমে যায়নি, বরং ধারাবাহিকভাবে চালু ছিল। কেননা বালাকোটের যুদ্ধ গোটা ভারতে স্বাধীনতার এক অপ্রতিরোধ চেতনা বিলাতে সক্ষম হয়। বলতে গেলে তারপরই শুরু হয় স্বাধীনতা যুদ্ধের দ্বিতীয় পর্ব। এগিয়ে আসেন শাহ ইসহাক, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, মাওলানা জাফর থানেশ্বরী, মাওলানা কাসিম নতুবী ও রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির মতো আত্মত্যাগী মুজাহিদ বৃন্দ। তাদের নিরন্তর প্রচেষ্টার ফলে সারা দেশের আনাচে কানাচে ইংরেজদের দুঃশাসনের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়। ফলে সারা দেশের আলেম ওলামা, সেনাবাহিনী ও সর্বস্তরের স্বাধীনতাকামী মানুষ একাত্ম হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 1857 সালে যা চরম বিদ্রোহের রূপ ধারণ করে। আর ইংরেজদের কাছে একথা দিবালোকের মতো স্পষ্ট ছিল যে মূলত আলেম সমাজে মুসলমানদের শক্তি ও প্রেরণার মূল উৎস এবং ইংরেজ বিরোধী চেতনা ছড়ানোর ক্ষেত্রে তারাই অগ্রণী ভূমিকা পালন করেছেন। ফলে তারা আলেমদের উপর লোমহর্ষণ শুরু করে প্রায় 1.5 লক্ষের বেশি আলেম ওলামাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়, ধ্বংস করে দেওয়া হয় কোরআন হাদিস তথা ইসলামী শিক্ষার কেন্দ্র মাদ্রাসাগুলোকে। সেই কঠিন দুর্যোগময় মুহূর্তে এগিয়ে এলেন ওলিউল্লাহি চিন্তাধারার মূর্ত প্রতীক হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসিম নতুবী রহমতুল্লাহি আলাইহি, ফকিহ উম্মত হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ও তাদের সহযোদ্ধারা। গভীর চিন্তা ভাবনার পর নবী তালিম ও শিক্ষার আলোকে ইসলামী পুনর্জাগরণ করার উদ্যোগ নেন তারা। এরই প্রেক্ষিতে ভারতের উত্তরপ্রদেশস্থ সাহারানপুর জেলার দেওবন্দ বস্তিতে ঐতিহাসিক ডালিম বৃক্ষের নিচে প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক এক ইলহামি প্রতিষ্ঠান, যার নাম দারুল উলুম দেওবন্দ। প্রিয় উপস্থিতি, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যখনই কোনো বাতিল মাথাছাড়া দিয়ে উঠেছে, যখনই দেওবন্দ ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। দিনের সংরক্ষণ হেফাজতের এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো শাখা নেই যেখানে তার সন্তানদের উপস্থিতি বিদ্যমান ছিল না। ইসলাম ও মুসলমানদের উপর যেখানেই কোনো আক্রমণ হয়েছে সেখানেই তারা ভক্তকরীর হুঙ্কার দিয়ে দাঁড়িয়েছেন, সকল বাতিলের মুখোশ উন্মোচন করে দিয়েছেন, হককে হকের বাতিলকে বাতিল হিসেবে পরিষ্কার করে চিহ্নিত করে দিয়েছেন পরিষ্কারভাবে। প্রিয় উপস্থিতি, আমরাও তো সেই দেওবন্দের ওলামায়ে কেরামে গর্বিত উত্তরসূরি, তা আমাদেরকেও হতে হবে তাদের মতো। আর আমাদেরকে তো
শ্বাস প্রশ্বাসে আছে আইয়ুবী হুঙ্কার, বীরের জাতি জাগো, সিংহের জাতি জাগো, গর্জে ওঠো মাথা উঠিয়ে, বুকে কোরআন নিয়ে, হাতে ইমানি হাতিয়ার নিয়ে, পত্র গর্জনে ঝাঁপিয়ে পড়ে শাহকের মুখোশধারী ওইসব বাতিল মুনাফিকদের উপর। প্রিয় উপস্থিতি, আজও পর্যন্ত বাতিলের একের পর ষড়যন্ত্র করেই যাচ্ছে ইসলামকে মিডিয়া দেওয়ার জন্য, হক থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, আলিম ওলামাদেরকে দমিয়ে দেওয়ার জন্য, মাদারিস কওমিয়াগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাই আমি আজকের এই বক্তৃতা সেমিনার থেকে বাতিলদের উদ্দেশ্যে চূড়ান্ত বলে যেতে চাই, আজকের পর থেকে যদি কোনো বাতিল, কোনো ভণ্ড আলিম ওলামাদের বিরুদ্ধে, মাদারিস কওমিয়ার বিরুদ্ধে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে একটা আঙুল তোলে, সে আঙুল আমরা ভেঙে ফেলবো। প্রয়োজনে শরীর থেকে তাদের গর্দানগুলো আলাদা করতে কোনো দ্বিধা করবো না ইনশাআল্লাহ। نصر من الله وفتح قريب وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.